বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরনো দিনের হারিয়ে যাওয়া ঠাকুমা দিদার হাতের একটি দারুণ রেসিপি, বড়ির একটি পদ, বড়ির টুপু। হ্যাঁ, ঠিকই শুনেছো, বড়ির টুপু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অজু অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। বড়ির টুপু বানানোর জন্য এখানে আমি 18-20টা বড়ি নিয়ে নিয়েছি। আর প্লেটের মধ্যে নিয়েছি মশলা, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। এবার গ্যাসের ফ্লেমের ওপরে আমি কড়াই চাপিয়ে দিলাম। তেল না দিয়ে আমি বড়িগুলো দিয়ে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব। তেল দিলে কিন্তু এটাতে হবে না। প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব, হালকা একটু লাল লাল হলে তারপরে আমি এখানে একদম সামান্য তেল দেব আর একটু একটু করে ভাজতে থাকবো। আর খুবই সামান্য তেল দিতে হবে, যেন তেলে বড়িটা একেবারে পুরো লাল লাল হয়ে ভাজা না হয়ে যায়, এইভাবেই ভাজতে হবে। এই দেখো, আমি এখানে আধ ভাজা টাইপের করে বড়িটা সব নামিয়ে নিচ্ছি। বড়িগুলো সব নামিয়ে নেওয়ার পরে এবার আমি কড়াইয়ের মধ্যে আবার কিন্তু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি এর মধ্যে কিছু ফোড়ন দেব। কী ফোড়ন দেবে? এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আর হলুদ দেওয়ার পরেই আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি কিন্তু লম্বা লম্বাভাবে কুচো করেছি। এবার পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি আবার ভালো করে ভাজা ভাজা করতে থাকবো। পেঁয়াজ ভাজা ভাজা হওয়া অবধি বা নরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে, সেটা। আবার বলছি, ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো বা স্বাদ মতো ব্যবহার করো। এবার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে আর নরম হয়ে যাবে, তখন আমি পোস্ত সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। বেশ খানিকটা নাড়াচাড়া করে, মানে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করতে হবে, একদম শুকিয়ে গেলে হবে না। এর মধ্যে আমি জলটা দেবো। গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম যতটা পরিমাণে লাগবে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। লবণ আর চিনি দিয়ে এর মধ্যে আবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি 4টে থেকে 5টা আস্ত কাঁচা লঙ্কা। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আধ ভাজা করে রাখা বড়িগুলো দিয়ে দেবো। ঝোলটা কিন্তু একটু বেশি প্রথমে রাখতে হবে, কারণ বড়ি কিন্তু ঝোল একদম টেনে নিয়ে বড় বড় হয়ে যাবে আর ঝোলটা একদমই পরে থাকবে না, সেই জন্য কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। বন্ধুরা, মিনিট 2-3 হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ বড়িগুলো কতটা বড় হয়ে গেছে। এবার ঝোলটা যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এই মশলার সঙ্গে বা এই রান্নাটার সঙ্গে কাঁচা তেলের গন্ধটা খুব ভালো যায়। এবার আমি হাই ফ্লেমে দিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নেব। ব্যাস, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই রান্নাটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে। শেষে আমি 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দেবো। এই দেখো, আমি এখানে কিন্তু বেড়ে নিয়েছি বড়ির টুপু। এত সুন্দর খেতে হয় যে 1 থালা না, একেবারে 2 থালা ভাত কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যদি এই হারিয়ে যাওয়া রান্নার ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অবশ্যই বন্ধুরা, পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওয়।